2023 ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের যে ক্রিকেটারটি সবচেয়ে বেশি ভালোবাসা এবং সম্মান পেয়েছিলেন উনি হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বীরের মতো খেলে যখন দেশে আসলেন ঠিক তখনই তার অবসর গ্রহণ করা উচিত ছিল। অবসর নেননি। ক্রিকেট এমন একটি খেলা যতটা দেয় তার চেয়েও কেড়ে নেয়। যে ভালোবাসাটা উনি পেয়েছিলেন তার চেয়েও অধিক সমালোচনা এখন পাচ্ছেন। সমালোচনা হওয়ারই কথা। মাহমুদুল্লাহ যে সময়টায় নেমেছিলেন বাংলাদেশের তখনও সম্ভাবনা ছিল ম্যাচ জয়ের এবং এমনকি সেমিফাইনাল ওঠারও জন্য প্রচেষ্টাটা করতে পারত। কিন্তু মাহমুদুল্লাহর খেলা দেখে মনে হয়েছে উনি প্রচেষ্টা তো দূর, উনি কেন খেলতেছেন এবং কেন ব্যাটিং করতেছেন এটাই ওনার মাথায় ছিল না। সত্যি এত দীর্ঘ ক্যারিয়ার, আপনার বডি ল্যাঙ্গুয়েজের যে মনোভাব এটা স্পষ্ট ফুটে উঠলো যেভাবে সমালোচনা আপনার হবেই। যে সময়টা আপনি পেরিয়ে এসেছেন, যেটা আপনার জন্য সঠিক ছিল অবসর গ্রহণ করার জন্য, সেটা এখন আর নেই। তবে এখন আপনার বাধ্য হয়ে অবসর গ্রহণ করতে হবে, কারণ এটাই সময়। হয় আপনি অবসর গ্রহণ করেন, নতুবা আপনাকে বাধ্যতামূলক অবসর হয়তোবা দেয়া হবে। কারণ বিশ্বকাপ যে মিশন শেষ করলো বাংলাদেশ, এখন হয়তোবা টি-20তে বিশেষ করে ইয়াংদের প্রাধান্য দিয়ে বাংলাদেশ টিম গঠনের একটা প্রচেষ্টা থাকবে। সেক্ষেত্রে আপনি অনায়াসেই থাকবেন না। সুতরাং আপনি যদি বুঝতে পারেন জিনিসটা, আপনার বয়স হয়েছে, আপনার চেহারায় বয়সের ছাপ পড়েছে, আপনার খেলাতেও বয়সের ছাপ পড়েছে, ফিল্ডিংয়ের সময় স্পষ্ট প্রতীয়মান হয় আপনি বয়স্ক হয়ে গেছেন। সুতরাং যতই ক্রিকেটকে ভালোবাসুন, যতই দেশকে ভালোবাসুন, এটা পেশাদার ক্রিকেট। পেশাদার ক্রিকেটে আবেগের জায়গা নেই। পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে আপনাকে মানতেই হবে আপনি আন্ডার পারফর্ম, আপনাকে অবসর গ্রহণ করতেই হবে। এই বিশ্বকাপে আমি যদি ভুল না করি টোটাল বাংলাদেশ টিমেই খারাপ খেলেছে, কিন্তু জয় তো পেয়েছে বাংলাদেশ এবং এমন একটা সুযোগ পেয়েছে এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সেমিতে যাওয়ার সম্ভাবনা ছিল। কোনো প্লেয়ারই তেমন ভালো পারফর্ম করতে পারেন বলার ছাড়া, কিন্তু আপনার সমালোচনা হয়নি। এই বিশ্বকাপে আপনার সর্বমোট রান 95 রান এবং হাইয়েস্ট 25 রান। আপনার এভারেজ হলো 16-17, স্ট্রাইক রেট 94। যে খেলোয়াড়টির সমালোচনা একদমই হয়নি সেটা হলেন আপনি। কিন্তু শেষ ম্যাচে এমন একটা মনোভাব ক্রিয়েট করলেন, এমন একটা পরিবেশ তৈরি করলেন, আপনি সবচেয়ে সমালোচিত হচ্ছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দয়া করে অবসরটা গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।